গুড মর্নিং 17 অ্যালকোহলি মিল। আমি তো ভিজবো ভাই, আমি ভিজবো এখানে। ওকে, হ্যালো গাইজ, ইটস মি অনলি অনিক। আজকে আমরা যাচ্ছি মাল্টা, হাঙ্গেরি থেকে। তো নতুন দেশ, নতুন ভ্রমণ, সবকিছু দেখতে সাথে থাকুন, খুব মজা হবে, খুব এক্সাইটিং হবে। সো গাইজ, এখন আমাদের ট্যাক্সি চলে আসছে। এখন আমরা ট্যাক্সি করে যাব বুদাপেস্ট এয়ারপোর্টে। ভাই পেছনে জায়গা হবে? হ্যাঁ, ওকে, ফ্রম দেয়ার, ওকে। ট্যাক্সিতে উঠে গেলাম। দেখ দেখো। সো আমাদের আজকে ট্যুরের আমাদের সহযাত্রী রাহুল অলরেডি, সম্ভবত রাহুলকে দেখে নাই। হ্যাঁ, সো আর আছে আমাদের নোয়াখালীর বদ্দা, আর আমাদের চাটগের বদ্দা, আর আমাদের মিশ্র আর কি, বাজারি বদ্দা। সো গাইজ, এখন চলে আসছি আমরা এয়ারপোর্টে। তো এখন ভেতরে যাব, এয়ারপোর্টের ভিতরে গিয়ে আমরা এখন চেক ইন করবো। চেক ইন করার পর বোর্ডিং পাস হাবি জাবি যা আছে এগুলা শেষ হবে। অ্যান্ড দেখা হচ্ছে খুবই এক্সাইটিং একটা ট্যুরে। রিসেন্টলি আমার অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি প্রায় 15-20 দিন আমি বেড রেস্টে ছিলাম। এই বেড রেস্ট থেকে উঠার পর এরকম একটা ট্যুর আমার জন্য, স্পেশালি আমার জন্য খুবই জরুরি ছিল। তো সেখানে আমি খুব বেশি এক্সাইটেড, এবং আই হোপ আপনারাও এই ব্লগটা খুব বেশি এনজয় করবেন। সো স্টে টিউন উইথ অনলি অনিক। সো এখন আমরা চেক ইন করে সব কিছু করে ভেতরে ঢুকছি। আমাদের ফ্লাইট হচ্ছে গিয়া মোটামুটি আরও হ্যাঁ, আরও ঘন্টাখানিক পর আমাদের ফ্লাইট ছাড়বে। সো এখন এখানে একটু ঘোরাঘুরি করতেছি। এখানে অনেক ধরনের, প্রায় মোটামুটি আসলে অনেক ধরনের বলতে মূলত এখানে চকলেট টাইপের জিনিস এবং অ্যালকোহলই মিলতেছে। এই টুকটাক এখানে দোকানপাট আছে আর কি, ওই যে কি বলে ডিউটি ফ্রি টাইপ বিষয়গুলা। এই যে এখানে বিভিন্ন ড্রিঙ্কস আছে, যেগুলো আসলে খেলনাপাতি, আসলে চকলেট। সো গাইস, এখন যাচ্ছি আমরা, আমাদের চেক ইন শেষ, বোর্ডিং পাস সব কিছু শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসে। এই বাসে করে আমরা এখন যাব হচ্ছে আমাদের ফ্লাইটের যে প্লেন, সেই প্লেনটার কাছে। অনেক দিন পর প্রচুর, মানে কি বলবো, লাস্ট কবে বুদাপেস্টে এমন রোদ দেখেছি সেটা আসলে অজানা। খুবই আনন্দ লাগতেছে এই ভেবে, মানে একটা বলা যায় যে ডাবল একটা আনন্দ আর কি। আনন্দ পুরো দ্বিগুণ হয়ে গেছে এই ওয়েদারটা পেয়ে। কারণ অনেক দিন হয় রৌদ্র দেখা হয় না সেখানে, রৌদ্র সাথে আমাদের এই ভ্রমণ যাত্রা, তো সব মিলিয়ে সত্যি বলতে খুবই মজাদার। তো এখন আমরা এখানে এই বাসে করে যাব হচ্ছে আমাদের ফ্লাইটের কাছে। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে F2277, মাল্টার উদ্দেশ্যে যাবে। সো আমাদের বাসের মধ্যে ছেড়ে দিবে এখন। সো গাইজ, এখন চলে আসছি আমাদের ফ্লাইটের কাছে। এখন যাচ্ছি, ভেতরে ঢুকতেছি, প্লেনের মধ্যে ঢুকবো। কি ওইখানে হয় নাই? তো ফ্লাইটের মধ্যে এখন ঢুকে গেলাম। হ্যালো, গুড মর্নিং 17F। Please don't show ও us ওকে, video. 7F। 20F, you can see here the ওকে numbers. ওকে, থ্যাংক ইউ। সো আমার সিট হচ্ছে 17F। যতটুকু জানি সম্ভবত উইন্ডো সিট পাবো। তোমার সিট পাইছো? সামনে আগাও, সামনে আগাও, তুমি অনেক পেছনে। 17F আমারটা। কত? হ্যাঁ, বসো বসে যাও, আমার আরো পেছনে। সো বাংলাদেশ থেকে আসার পর
Excuse me, 17F. It's right there at the window. The windows. Thank you. So, ফরচুনেটলি আমার উইন্ডো সিট পড়ছে, মানে বিষয়টা খুবই মজাদার। আমি বাংলাদেশ থেকে যখন আসি, বাংলাদেশ থেকে আসার সময়ও আমার ফ্লাইটের মানে লাইক বাংলাদেশ থেকে আসার সময়ও আমার ফ্লাইটের যে সিট ছিল সেটা লাইক ট্রানজিট ছিল হচ্ছে গিয়ে দুবাইতে, এবং দুবাই ট্রানজিটে এবং বাংলাদেশ থেকে দুটোটাই হচ্ছে গিয়ে আমি একদম উইন্ডো সিট পাই। সো স্টিল নাও ফ্লাইটে আমাকে একটু লিটল বিট বলতে হয় লাকি, কারণ হচ্ছে গিয়ে যেখানেই যাচ্ছি সেখানে একটা উইন্ডো সিট পেয়ে যাচ্ছি। তো এখন আমরা মাল্টা রাজধানী ভাতালের উদ্দেশ্যে যাচ্ছি। জানি না প্রোনাউন্সিয়েশনটা সঠিক হয়েছে কিনা। সো খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, দেখতে থাকুন ব্লগটা। গাইজ এখন আছি ফ্লাইটের ওয়াশরুমে। ওয়াশরুমটা খুবই খুবই ছোট একটা জায়গা, মানে মানে পা নাড়ানোর মতো, এরপরে আর কোনো স্পেস নাই। এই হচ্ছে গিয়া টয়লেট, বেসিন অ্যান্ড টিস্যু, হ্যান্ড ওয়াশ, মানে নিজে ঘোরার মতো পর্যন্ত কোনো স্পেস নাই ওয়াশরুমের মধ্যে। সো ডোমেস্টিক মানে এয়ারলাইন্স হওয়ার কারণে লাইক সুবিধা একদমই মানে লোকাল বাস টাইপই বলা চলে আর কি। যাই হোক, সো অবশেষে চলে এলাম মাল্টায়। এখন আছি মাল্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি মাল্টার রাজধানী থেকে। এখন আমরা যাব আমাদের প্রথম গন্তব্যস্থলে, যেখানে আমরা ঘোরাঘুরি করব এবং আপনাদেরকে দেখাবো অসাধারণ কিছু প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ মুহূর্ত। তো চলুন দেখতে থাকি। জেনে যাও তুমি শুধু আমার। তো দর্শক, এখন আমি আছি একটা শিপ জাহাজে। এখন আমরা যাচ্ছি মাল্টার একটি খুবই দৃষ্টিনন্দন এবং খুবই নান্দনিক এবং প্রসিদ্ধ একটা স্থান, সেটা হচ্ছে ব্লু লাগন আইল্যান্ড। তো ব্লু লাগন আইল্যান্ডে ওঠার জন্য আমরা এই শিপটাতে উঠলাম। এয়ারপোর্ট থেকে আমাদের আসতে প্রায় কস্টিং পড়ে 45 ইউরোর মতো। সো এখানে আসার পর এখান থেকে আমাদের টিকিট পারচেস করতে হয়েছে। তো সব মিলিয়ে মানে অস্থির একটা ভিউ। বুদাপেস্টের মধ্যে ঠান্ডা টেম্পারেচার লাইক 0 এগুলো খাইতে খাইতে এখানে আসার পর এখন লাইক সান দেখতেছি, রোদের তাপ দেখতেছি, একটা আউটস্ট্যান্ডিং ফিল হচ্ছে। মানে মনোবলটাই মনে হচ্ছে যেন কি বেড়ে যাচ্ছে এরকম একটা ফিল হচ্ছে। সো লাইক আর ব্যাক ভিউটা জাস্ট দেখুন, ব্যাক ভিউটা মানে অবিশ্বাস্য। পাহাড়, চারিদিকে পাহাড়, নীল রঙের পানি, একটা মানে মানে নৈসর্গিক একটা রূপ দেখা যাচ্ছে এখানের মধ্যে। তো আর কথা না বাড়াইয়া সামনে চলে যাই, সামনে গিয়ে দেখি কি কি আছে। এবং কিছু বলার বা মানে ভাষা প্রকাশ করার মতো না, এমন এক অনুভূতি হচ্ছে এখন। সব মিলিয়ে একদমই মানে মন ভোলানো এক পরিবেশ, যার আসলে হয় না কোনো তুলনা। খুবই সুন্দর মনোমুগ্ধকর বাতাস বইছে, নীল পানি জলকেলি খেলছে, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই মিলিয়ে একটা মানে অসাধারণ একটা নৈসর্গিক একটা পরিবেশের সৃষ্টি এখানে এই জাহাজের মধ্যে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মাল্টা ট্যুরটা এখন পর্যন্ত খুবই আনন্দ পাচ্ছি। তাই খুব মানে সবাই রৌদ্র পোহাচ্ছে বা বসে ভিউ এনজয় করতেছে। খুবই খুবই একটা মজাদার একটা সিন, মানে বলে আসলে এটা বোঝানোর মতো না। মানে অনেকদিন যাবত এরকম একটা পরিবেশ এনজয় করার কথা মানে মনে আসতেছিল, চিন্তা করতেছিলাম, কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। লাস্ট বাংলাদেশে থাকতে যখন লালাখালকে যাই, তো কিছুটা লালাখালের মতো ফিল পাচ্ছি, কারণ পানির রংটা অনেকটা নীল বর্ণের। তো
আসলেই সত্যি খুবই সুন্দর, মাশাআল্লাহ। তো এখন আমরা স্পিড বোর্ডে করে ব্লু লাগন আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করছি জাহাজ থেকে নেমে। তো এখানে আমাদের জাহাজে মূলত কোনো টিকেটের টাকা বা আমাদের পারাপার হতে কোনো টাকা লাগে নাই, কিন্তু এইখানে আমাদের জনপ্রতি 15 ইউরো ছিল। তবে আমরা সম্ভবত স্টুডেন্ট পাস পাইছি নাকি ইমতিয়াজ ভাই? নো নো, আমরা ডিসকাউন্টটা কেন পাইলাম? আমার ফ্রেন্ড আছে, ও এখানে থাকে, তো ওকে অনার করে পাস করি। তো আর ইমতিয়াজ ভাইয়ের ফ্রেন্ড আর কি এখানে মাল্টাতে থাকেন, তো উনি আর কি আমাদের জন্য আর কি ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে সক্ষম হয়, এবং আমরা 15 ইউরোর টিকিট মাত্র 5 ইউরো দিয়ে পার পার্সন আমরা পারচেজ করি, এবং এখন আমরা যাচ্ছি ব্লু লাগন আইল্যান্ডের উদ্দেশ্যে। জাস্ট মানে ইমাজিন কিরকম একটা মানে উত্তাল একটা সাগরের ঢেউ, মানে কি বলবো ইমতিয়াজ ভাই, মানে ফিলিংটা কেমন হচ্ছে? নীল পানি সাথে হচ্ছে এমন ঢেউ। অনেক সেরা একটা ফিলিং এটা, আসলে মানে তোমায় কি বলবো, আসলে রিয়েলাইজ করার মানে তুমি আসলে বুঝবা, যে আসলে ওই বুঝবে। আমি আসলে ভাই ইউরোপের মধ্যে থেকে যে এরকম একটা ফিল পাবো, কারণ হাঙ্গেরিতে আইসা ইউরো মানে -0 টেম্পারেচার দেখতে দেখতে মানে একদম বিরক্ত হয়ে গেছি। তো সেখানে এটা আমার আমার মানে অনেক তাজা করে তুলছে আমাদের, হ্যাঁ প্রাণবন্ত করে তুলছে, তাই না? আমি সহমত জানাই, আমিও সহমত জানাই। আসলে এটা অন্যরকম একটা ফিলিং, এরকম নীল পানির দ্বীপ দেখা, এটা একটা মানে আল্লাহর অশেষ নিয়ামত আমরা দেখতেছি বলা যায়। এটা এখন এটা আসলে সবাই, আমি বলবো সবাই চেষ্টা করা উচিত ঘুরে ঘুরে দেখার। সো এখন আমরা এখান থেকে যাব, সম্ভবত ওইটা বিচের মতো কোনো একটা প্লেস হবে, ওইখানে গিয়ে আমরা নামবো। জাস্ট মানে দেখুন আমার চুল মানে মাথা ভিজে যেতেছে পানির ছিটা আইসা, পিছন থেকে যদি দেখেন মানে বলার মানে কি বলবো, মানে পুরাই এক্সাইটমেন্ট, মানে যে এক্সাইটমেন্ট নিয়ে আসছি যে আইল্যান্ডে যাব, পুরাই সেই এক্সাইটমেন্টটা মানে পুরাই ভরপুর। আমরা কি কাছাকাছি চলে আসলাম নাকি? আমরা কাছাকাছি চলে আসছি। মনে হয় তো আমাকে এখানে নামাই দিবে মাঝ নদীতে নেমে সাঁতার কেটে যাও ভাই, সাঁতার পারি না আমি। না, এটা তোমার আসলে শিখে দাও। হ্যাঁ পারি, আমি জানি। ও তাহলে ঠিক আছে, ওটা আমি সাঁতার পারি না। সো আই থিঙ্ক আমরা অলমোস্ট চলে আসছি, তো আমাদেরকে এখানে হয়তো নামাবে, তো দেখি কি হয়। আমাকে হয়তো লাইফ জ্যাকেট দিয়ে নামাই দেওয়া হবে। সো আমরা মাত্র হচ্ছে স্পিড বোট থেকে নেমে এখন যাচ্ছি, এখন আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি। ভাই আমরা কি আইল্যান্ডে পৌঁছে গেছি না? হ্যাঁ। সো এখন আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি, এখন আমরা মেন স্পটগুলোতে মানে ঘুরে দেখবো সব কিছু। এই যে মানে মেন স্পট কি, আমরা অলরেডি মেন স্পটেই আছি, মানে অসাধারণ লাগতেছে এরকমভাবে। আমি তো ভিজবো ভাই, আমি ভিজবো এখানে। তো আমরা মূলত ওই পাশটা থেকে আমরা বোট নিয়ে আসি, বোট বলতে স্পিড বোট টাইপের, ওগুলো নিয়ে এসে আমরা এখানে হচ্ছে গিয়ে অ্যারাইভ করি। এখন হচ্ছে আমরা এদিকে প্লেসগুলো ঘুরে দেখতেছি, মানে এখানে হাঁটার জন্য একটা ওয়াকিং ইয়ে আছে, মানে পাহাড় আর পাহাড়, পুরো একটা এখন যাইতেছি হচ্ছে গিয়া এই পাহাড়টাকে বেয়ে উপরে একদম সর্বোচ্চ চূড়ার ওইখান থেকে ভিউটা কেমন দেখা যায় সেখানে যাওয়ার চেষ্টা। তো একদম খারাপভাবে পাহাড়টা উঠতে হচ্ছে, যদিও আমি সবসময় বলি আমার পাহাড় প্রিয়, কারণ আমার পাহাড় বাইতে খুব ভালো লাগে, কিন্তু সত্যি বলতে আমার সেই পরিমাণ স্টামিনা আসলে এখন নাই পাহাড় বেয়ে ভ্রমণ করব এরকম কোনো কিছু। তো ওইখানে ওই যে আমাদের গ্রুপের ওর বাকি ওরা ছবি তুলতেছে অ্যান্ড পাহাড় বেয়ে লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখান থেকে মানে ছেলাই রে। ও আমি জানি না ক্যামেরায় এটা দেখা যাবে কি না, বাট একদম আমার ঠিক পেছন বরাবর ওই জায়গাটায় একটা প্রাচীরের মতো কিছু, এবং তার উপর দুর্গ বা যেটা পিরামিড টাইপ যেরকম আর কি বলা চলে, চার্চ, যতটুকু মনে হচ্ছে একটা চার্চ। মানে যতই এই রূপের বর্ণনা করব কম হয়ে যাবে, তাই আমি এখন আর চাই না এই রূপের বর্ণনা করতে, কারণ আমার শব্দভান্ডার ফুরিয়ে যাচ্ছে। কিন্তু এই সৌন্দর্যটাকে আমি
বিশেষণ দেওয়ার ক্ষেত্রে শব্দ খুঁজে পাচ্ছি না। প্রতিটা মোমেন্টে নতুন নতুন এক অনুভূতির জাগরণ হচ্ছে। মানে বাংলাদেশ থেকে যদি সম্ভব হয় আমি বলবো আপনারা ইউরোপে বিশেষ করে মাল্টাতে একবার এসে ঘুরে দেখবেন। মাল্টাটা হচ্ছে মূলত আপনার মেইন যে ইউরোপের যে ল্যান্ড ওইটার থেকে ডিসকানেক্টেড এই জন্য এটা একটা দ্বীপরাষ্ট্রের মতো। এবং এই যে মাল্টা ওরা হচ্ছে একদম যে ইউরোপীয় যে ল্যান্ড সেটা থেকে ডিসকানেক্টেড, মাঝখানে সমুদ্র এবং এক কথা সমুদ্রের মাঝখানে পড়ছে এটা। তো একমাত্র শিপের মাধ্যমে আসা সম্ভব যতটুকু আমি জেনেছি। লাইক আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে থাকলে সেখান থেকে আপনি শিপের মাধ্যমে বা ফ্লাইটের মাধ্যমে আপনি এখানে আসতে পারবেন। তো একবার হলো আসা উচিত। এরকম ভিউ কে না উপভোগ করতে চাইবে। তো আরো উপরের দিকে যাচ্ছি, খুবই মানে পাহাড় বেয়ে উঠতে খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা। তবে এটা আমাদের জন্য একটা সামার হয়ে গেছে এখন ভাই, কারণ হাঙ্গেরিতে আমি বিশেষ করে আমরা লাস্ট অনেক দিন যাবত মানে রৌদ্রই দেখতেছি না, 1 মাসের উপরে হয়ে যাবে। গত 2 দিন একটু হালকা করে উঠছিল, কিন্তু সেটা এতটা না, এতটা তীব্র না। সেখানে +16 সম্ভবত এখন টেম্পারেচার। হ্যাঁ এখানে হ্যাঁ এখানে। সো এটা তবে এটা এখন কি মাল্টাতে উইন্টার চলতেছে? হ্যাঁ। উইন্টার। তো উইন্টার কি সবসময় এরকমই টেম্পারেচার থাকে? এই কখনো কখনো আপনার ভোর রাতের দিকে 9-8 এরকম হয়। ও আচ্ছা, তো ওটা আমাদের একদম মানে সেপ্টেম্বর শেষের দিকে বা অক্টোবরের শুরুর দিকে এরকম টেম্পারেচার থাকে। হাঙ্গেরি যেটা সামার, এটা মল্টার উইন্টার। হ্যাঁ, সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয় হচ্ছে মাল্টাটা পুরোই একদম ডিসকানেক্টেড ল্যান্ডের হয়ে যাওয়ায় মানে এদের অনেক কিছুই আলাদা। এদের যে বাড়িঘর বা স্ট্রাকচারগুলো রয়েছে মানে ওগুলোর মধ্যে একটা আলাদা মানে রূপ দেখা যায়। যেমন আমাদের দেশে যে পাহাড়ি যে এলাকাগুলো আছে, রাঙামাটি বা খাগড়াছড়ি এরকম যে প্লেসগুলো আছে, ওইখানে যেমন দেখা যায় যে বাড়িঘরগুলো রাস্তার সাথে এবং মাটির প্রলেপ টাইপের, তো এরকম ভিউগুলো দেখতে পাওয়া গেছে শহর এলাকার সাইডগুলোতে। সো আমরা এখন কি অন্য আরো ওই পাশে যাব না কি ভাই? ওই পাশে যাব না, হেঁটেই যেতে হবে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আল্লাহর রূপ সৌন্দর্যের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে এই প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই নিহিত আছে যে আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর, উনি কতটুকু সুন্দর হবে। আমরা যত বেশি ঘুরবো, আমরা যত বেশি ঘুরে দেখবো পৃথিবীটাকে, আমরা তত বেশি বুঝতে পারবো, চিনতে পারবো আমাদের নিজেদেরকে। মাশাআল্লাহ, আজকে যেই জায়গাটাতে আমি এসেছি এবং আমার সাথে আমার কিছু সঙ্গী সাথীও আছে, ওখানে ওরা ছবি তুলছে। তো আসলেই এখানে আসার পর নতুন করে নিজেকে জানতে ইচ্ছে করছে, নিজেকে জানতে চাইছি। তো জাস্ট এই পাশে সূর্যের যে তেজ সমুদ্রের ওপর পড়ে যে একটা আয়নার কাচের মতো সৃষ্টি হয়েছে জলের মধ্যে, নীল জলের মধ্যে সাদা আয়না কাচদণ্ডের মতো লাগছে বিষয়গুলো। আসলে এরকম সুন্দর, এরকম মনোমুগ্ধকর বিষয়গুলো আমাদের মধ্যে থাকা সকল কলুষিত আচরণকে আসলে ধুয়ে মুছে দিতে পারে। তো তাই আমাদের উচিত সবসময় ভ্রমণ করা, আমাদের নতুন করে জানা চেনা। আমরা এখন সবাই মিলে নামছি পানিতে। ও পানি তো চোরাবালির মতো, পানি ঠান্ডা ভাই। One, two, three. লবণ পানি একাকার করে আমরা খাচ্ছি। মানে পানি আবার ভিজা হয় কেমনে? পানি তো পানি, পানি ভিজে কিভাবে? পানি আবার ভিজে কিভাবে? ওয়াটার ইজ টু ওয়েট।
ইমতিয়াজ ভাই আমার বড় ভাই বলছে বড় অ্যাডভেঞ্চার চাইছিলাম ঠিক তার সম্পূর্ণটাই পাচ্ছি। এত মানে লবণাক্ত পানি, সমুদ্রের পানি যে এতটা লবণাক্ত হয় ফর দ্য ফার্স্ট টাইম বুঝতে পারলাম, কারণ কখনো কক্সবাজার যাওয়া হয় নাই। সো জানি না যে লবণাক্ত পানি কেমন। আমি পানিতে ডুব দেওয়ার পর নিউ ফ্রেন্ড, হাউ আর ইউ ফ্রম ব্রাদার? I'm from Switzerland, bro. সুইজারল্যান্ড? ওকে I visit here in Malta, but I learn here English on the easy school, and yes, on this. ওকে হুড়োহুড়ি ছুটোছুটি পানিদের জল গেলি লবণাক্ত পানির মধ্যে খুব দারুণ কিছু সময় মুহূর্ত কাটিয়ে দিগন্ত ছুঁয়ে ধীরে ধীরে সূর্যটি ডুবার জন্য নিচের দিকে নামছে এই দুইটি পাহাড়ের মধ্যখান হয়ে। আর এর মধ্যেই আমাদের আজকের এই আইল্যান্ডটা ভ্রমণ শেষ। আশা করি সবাই আমাদের এই আইল্যান্ড ভ্রমণের ভিডিওটা পছন্দ করবেন। সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমি অনিক মাল্টা এই ব্লু আইল্যান্ড থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।